ছাগল হিটে আসলে যেভাবে বুঝবেন আমার এই ছাগলটা বাচ্চা দেওয়ার কতদিন পরে হিটে আসছে এবং কিভাবে হিটে আনলাম সব কিছু জানাবো। এই যে মিটিং করার পরে এইভাবে একটু তাপ্পর মানে উপরে পিঠে একটু তাপ্পর দেওয়া লাগে যাতে আর কি ইয়াগুলা আর কি ভিতরে চলে যায় আর কি সিমেন্টগুলা। আর এই যে ব্রিডিং করানোর পরে প্রসব করে দিয়েছে। অনেকে বলে যে খুবই ক্লান্ত, 3.6 কিলো যাইতে আর 3.6 কিলো আইতে, 7 কিলোর উপরে পথ পাড়ি দিয়া জামাই বাড়ি থেকে আসলাম। এই যে জামাই বাড়ি থেকে তারা দেখায় নিয়ে আসলাম। জামাই বাড়ি গেছিলাম চাচা, জামাই বাড়ি মিটিংয়ের পরে প্রস্রাব করে দিলে মানে সিমেন্টটা বের হয়ে যায়। তো আমি ওই লোকেরা বললাম যে অনেক দূরে থেকে আসছি, তো তখন আমার ওই ছাগলকে 3বার আর কি পাটা দিয়ে আর কি দেখাইয়া দিছে। যাই হোক এই দুপুরে আর কি দেখলাম যে ডাকাডাকি করতেছে, তখন বুঝলাম যে এটা হিটে আসছে। মানে এটা লক্ষণটা আরও একদিন আগে দেখা গেছিলো। হিটে আসার সাধারণত আপনার দেখা গেছে যে এই 12 থেকে 10-12 ঘন্টা পরে অন্তত আপনার এই পাটা দেখাইতে হয়, আর না হয় আর কি মিসিং হয়ে যাবে। তো যে কারণে আপনার ওই এমনিতে 2 দিন পর্যন্ত আপনার থাকে আর কি হিটে আসলেও। তো হিটে আসার লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড রকমের ডাকাডাকি করবে, এমনি সাধারণত ডাকাডাকি করে না। এই যে নিয়ে যাওয়ার সময় এইগুলা দেখেন কি করতেছে, যাইতে চায় না। তো আমাদের এই রাস্তাটা পুরোপুরি কাঁচা রাস্তা হওয়ায় প্রায় 7 কিলোর উপরে রাস্তা যাওয়া আসা, তো গাড়ি তেমন পাইলাম না। তো মাঝখানে একটু পথ অটো দিয়ে নিয়ে গেছিলাম, আর পুরাটা হাইটাই যাইতে হয়েছে আর কি। তো আরেকটা লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব করবে। এমনিতে দেখা গেছে অল্প অল্প একটু একটু প্রস্রাব করবে, কিন্তু ঘন ঘন প্রস্রাব করবে। লেজ নাড়াচাড়া করবে, এই যে পিছনের লেজটা শুধু এক নাগারে নাড়াচাড়া করতে থাকবে আর কি। তারপরে হচ্ছে কোনো কিছু খাইব না ওই দিন। দেখা যায় যে এমনিতে যত পুষ্টিকর খাবারটা আপনি দেন ওইটা খাবে না সে। আরেকটা লক্ষণ হইতেছে খাসি ছাগল বারবার ওর উপরে ওঠার চেষ্টা করবে আর কি, এবং ডিস্টার্ব করবে আর কি প্রচুর। আমি এই কারণে প্রথমেই কিন্তু এই ভিডিও শুরুতে দেখলেন আমি তাকে একটা রুমের মধ্যে নিয়ে রাখছি যাতে অন্যগুলো ডিস্টার্ব না করতে পারে। মিউকাস বের হবে, আর একটা লক্ষণ হচ্ছে মিউকাস বের হবে। তবে সবসময় যে মিউকাস বের হয় এরকম না, এই ছাগলটার মধ্যে মিউকাস বের হয়েছিল না। তো সব ছাগলের ক্ষেত্রে মিউকাস বের হয় যে এরকম না, কোনোটাই বের হয় কোনোটাই বের হয় না। তো এর আগে এইবার বাচ্চা মানে এইবার হিটে আসার পরে যখন পাটা দেখাইতে নিয়ে গেছিলাম, এর আগের বার ঠিক এই জায়গায় এক মুরব্বী আমরা বলছিল যে জামাই বাড়ি থেকে আসতেছেন। তো ঠিক একই জায়গায় একটা মুরব্বী, ওই যে এই মুরব্বীটা সে আর কি বৈশা রয়েছে, এবং আমি আগে থেকে তার দিকে ভিডিওটা করে রাখছিলাম যাতে আমি জানি সে বলবে যে জামাই বাড়ি থেকে আসছেন, তো এই কারণে আমি আগেই ভিডিও করে আসতেছিলাম আর কি। যাক, তারপরে হচ্ছে যে ছাগল আসলে সঠিক সময়ে যদি আপনি না ধরতে পারেন তাহলে একটা সমস্যা হচ্ছে যে আপনি পিছায়া পড়লেন। কারণ হিটে আসার পরে যদি আপনি ব্রিডারের কাছে না নিয়ে যেতে পারেন তাহলে তো আপনার বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেকটা পিছায়া যাবে। এই কারণে সঠিক সময়, আর ওই যে দেখায় নিয়ে আসার পরে দেখেন বাচ্চারা দৌড়ে আসছে, তো বাচ্চারাও দেখেন এই যে তার পিছনে একটা ঘ্রাণ নিতে চাইতেছে, কাশি বাচ্চা তো এইগুলা, এই কারণে এইগুলা তারই বাচ্চা, কিন্তু ওই যে 2টা ছোটো ছোটো বাচ্চা। আর বড়টা এই যে দেখেন উপরে ওঠার চেষ্টা করতেছে। ওই এখন আর একটা বড় আসছে, ওইটাও সেম কাজ করতেছে, কারণ তাদের একটা ফ্লেভার পাই তো ওই কারণে বারবার ওইটা ডিস্টার্ব করে। আর এটা হচ্ছে আজকে, গতকালকে আমি হিটে দেখাইছি আসছিল দেখায় নিয়ে আসছি, আর আজকে এই যে বাচ্চারা দুঃখিত যে ভিডিওটা একটু রোটেট হয়ে গেছে। তো এই 2টা কাশি বাচ্চা তার খাইতেছে, ভুসি খাওয়াইলাম। তো আপনারা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি ভয়েস ওভার দেওয়ার সময় বেশ কিছু মানুষ এসে আমার মানে ফ্লোরটা থামাইয়া দিছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।